বরাক বয়সে আপনাদেরকে আবার স্বাগতম জানাই। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, এবার খুব সাবধান, স্টেশনে বা ট্রেনের মধ্যে রিলস বানালেই এবার জেল দিতে হবে, ফাইনও। আজকের দিনে রিলস তৈরি যেন একটা নেশায় পরিণত হয়েছে। কাজের মাঝে হোক বা বাড়িতে, বাচ্চা থেকে বুড়ো সকলেই রিলস বানাতে ব্যস্ত। ট্রেনে বা স্টেশনে যদি এবার রিলস বানাতে গিয়ে ধরা পড়েন, তাহলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। কয়েক মাস আগে চেন্নাইয়ের কাছে রিলস বানাতে গিয়ে ১৫ বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছিল। এরপর রেল স্টেশনগুলিতে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল সাধারণ মানুষ। তাদের দাবি মেনেই এবার রেলের তরফে কঠোর পদক্ষেপ করা হলো। তামিলনাড়ু সহ বিভিন্ন স্থানে রেল স্টেশনে ট্রেনের রিলস তৈরি করা হয়। কেউ ভিডিও বা রিলস তৈরি করে যদি পোস্ট করেন, তবে ন্যূনতম ১,০০০ টাকা জরিমানা দিতে হবে, সঙ্গে জেল হতে পারে। খাটিগড়া শিবনগরের জাতীয় সড়কের সেতুর পিলারের নিচে বিশাল গব্বর, বরাকের জন্য অশনি সংকেত। ফের খাটিগড়া তথা পুরো বরাক উপত্যকার যোগাযোগের ক্ষেত্রে এক অশনি সংকেত। সবেমাত্র গ্যামন সেতু দিয়ে মালবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। বাঙ্গার পাড়ের বেইলি সেতু ও ২-১ দিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে। এমতো অবস্থায় বড় দুঃসংবাদটি আসছে খাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়কের শিবনগর এলাকা থেকে। শিবনগরের পুরনো এমবি গেটের পাশে জাতীয় সড়কের একটি আরসিসি সেতুর নিচের ৩টি পিলারের মধ্যে ২টি পিলারের নিচের মাটি পাথর সরে গিয়ে বিরাট গহ্বরের সৃষ্টি হয়েছে। আপাতত দৃষ্টিতে দেখলে কিছুই মনে হবে না, কিন্তু মূলত মাত্র একটি পিলারের উপর শূন্যে ভেসে রয়েছে প্রায় ৪০ মিটার দীর্ঘবিশিষ্ট আরসিসি সেতুটি। আর এই ভয়াবহ অবস্থায় গত ৩-৪ বছর ধরে সেতুর ওপর দিয়ে ক্রমাগত চলছে বাড়ি যানবাহন। যে দিকের পিলারের নিচের পাথর মাটি সরে গিয়ে গহ্বরের সৃষ্টি হয়েছে, সেই জায়গার উপরে সেতুটির এক পাশ ইতিমধ্যে কিছুটা নিচে নেমে গেছে। এছাড়াও এই জায়গায় সেতু ও জাতীয় সড়কের জয়েন্টে একটি ছোট ফাটলও ইতিমধ্যে দেখা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মোহব্বতকে দোকান মে নফরত কা বাজার, সামাজিক মাধ্যমে ভাইরাল বরাক উপত্যকায় সফররত গৌরব গগৈয়ের সভার ক্লিপ। ভুল করে বলা হয়েছে বললেন কংগ্রেস কর্মীরা। বরাক সফরে এসে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ যেভাবে বারবার সম্প্রীতির কথা বলছেন, তাতে বক্তৃতার ভাষায় যেন এক আবেগঘন নাট্যরচনা ফুটে উঠেছে। হিন্দু মুসলমান ভাই ভাই, ভাষাগত ভেদাভেদ ভুলে আমরা একসাথে থাকি, এসব স্লোগানে ভরপুর হয়েছে জনসভা। এদিকে এরই মধ্যে এক বিতর্ক তৈরি হয়েছে সভায় উপস্থিত এক ব্যক্তির মন্তব্য ঘিরে। আবেগের বশে গৌরব গগৈয়ের উদ্দেশ্যে বলে ফেললেন, মোহব্বতকে দোকান মে নফরত কা বাজার। তবে এ নিয়ে কংগ্রেস কর্মীরা বলেছেন যে ভুল করে তা বলা হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার ৩ জেলার ১৩টির মধ্যে ১০টি আসনে বিজেপির জয় নিশ্চিত করতে হবে। বিধানসভা নির্বাচনের আগে হাতে যে সময় আছে, ওই পুরোটা সময় সেই লক্ষ্য পাখির চোখ বানিয়ে কাজ করতে হবে।